প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আর আপনাদের ভালো থাকাই আমাদের কামনা। তো আজকে আমরা এমন এক নবীর অলৌকিক ঘটনা সম্পর্কে জানব, যার একটি ক্ষুদ্র ভুলের জন্য আল্লাহ তাআলা তার পরীক্ষা নিয়েছিলেন। তিনি হলেন ইউনুস আলাইহিস সালাম। আজকে আমরা জানব যে কী কারণে ইউনুস আলাইহিস সালামকে মাছ গিলে ফেলেছিল, তিনি মাছের পেটে কতদিন ছিলেন, কিভাবে তিনি মাছের পেটে জীবিত ছিলেন এবং মাছের পেট থেকে তিনি কিভাবে জীবিত উদ্ধার হলেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। হজরত ইউনুস আলাইহিস সালাম যে কত গুরুত্বপূর্ণ একজন নবী ছিলেন সেটা বোঝাতেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার নামই একটি সূরা নাজিল করেছেন, যার নাম সূরা ইউনুস। ইউনুস নবীকে একটি ঘটনার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন এবং তাকে মাছের পেটে 40 দিন থাকতে হয়েছিল। ইউনুস নবী মাছের পেটে থাকা অবস্থায় দোয়া পড়েছিলেন, যেই দোয়াটার কারণে তাকে সেই মাছের পেট থেকে মুক্তি দেওয়া হয়েছিল। তিনি যদি এই দোয়াটি না পড়তেন তাহলে তাকে কিয়ামত পর্যন্ত সেই মাছের পেটে থাকতে হতো। হজরত ইউনুস আলাইহিস সালামকে বর্তমান ইরাকের মসুল নগরীর নিকটবর্তী নিনাওয়া জনপদে নবী হিসেবে পাঠানো হয়েছিল। সূরা সাফফাতের 147 নং আয়াতে এ সংক্রান্ত আলোচনা করা হয়েছে। তিনি মসুলবাসীকে আল্লাহর পথে ডাকলেন, হেদায়েতের পথ প্রদর্শন করলেন, ঈমান ও সৎকর্মের প্রতি আহ্বান করলেন, আখিরাতের বিষয়ে সতর্ক করলেন, জাহান্নামের ভীতি প্রদর্শন করলেন, জান্নাতের নাজু নেয়ামতের কথা শোনালেন। কিন্তু তার সম্প্রদায়ের লোকজন অবাধ্যতা প্রদর্শন করল। একদিন দুদিন করে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। ইউনুস আলাইহিস সালাম তাদের ঈমান সম্পর্কে কিছুটা হতাশ হয়ে পড়লেন এবং 3 দিনের মধ্যে আল্লাহর আযাব তাদের উপর নিপতিত হচ্ছে ঘোষণা দিয়ে নিজ এলাকা পরিত্যাগ করলেন। কিন্তু এলাকা পরিত্যাগ করার ক্ষেত্রে তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষা করেননি। এভাবে আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে নিজ উদ্যোগে বের হওয়াটা গুনাহের ছিল না, কিন্তু নবুয়তের শানের পরিপন্থী ছিল, যা আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহ তার প্রিয় বান্দাদের এমন ছোটখাটো বিচ্যুতিতেও বড় ধরপাকড় করেন। হজরত ইউনুস আলাইহিস সালাম এলাকা পরিত্যাগ করার পর লোকজন উপলব্ধি করল যে এবার নিশ্চিত আল্লাহর আযাব চলে আসবে। তাই তারা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করল। লোকালয় ছেড়ে বন জঙ্গলের দিকে চলে গেল, গবাদি পশু ও শিশুদেরও সঙ্গে নিল। সেখানে সবাই কায়মনোবাক্যে আল্লাহর কাছে আশ্রয় ও ক্ষমা প্রার্থনা করল। তাদের খাঁটি তওবা ও কাকুতি মিনতির কারণে আল্লাহ তাদের উপর থেকে আযাব সরিয়ে নেন। এলাকা পরিত্যাগের পর হজরত ইউনুস আলাইহিস সালাম ভাবছিলেন তার সম্প্রদায় হয়তো আল্লাহর আযাবে ধ্বংস হয়ে গেছে। তিনি কল্পনাও করতে পারেননি যে তারা তওবা করে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। ফলে তিনি যখন জানতে পারলেন তারা সবাই ঈমান নিয়ে এসেছে, একদিকে তিনি বিস্মিত হলেন, অন্যদিকে ভীত সন্ত্রস্তও হলেন। ভীত হওয়ার কারণ ছিল তিনি তাদের বলেছিলেন 3 দিনের মধ্যে আল্লাহর আযাব আসবে, কিন্তু তাদের দোয়ার কারণে সেই আযাব সরে গেছে। সুতরাং তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে হত্যা করতে পারে। তৎকালে মিথ্যা বলার শাস্তি ছিল হত্যা। এই শঙ্কায় তিনি স্বদেশে না ফিরে দূরদেশে হিজরতের ইচ্ছা করলেন। এ উদ্দেশ্যে মানুষ বুঝায় একটি নৌকায় চড়ে বসলেন। নৌকা মাঝ নদীতে পৌঁছা মাত্র প্রচণ্ড বেগে ঝড় তুফান শুরু হলো। বিশাল বিশাল ঢেউয়ের ধাক্কায় নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। অবস্থা বেগতিক দেখে মাঝিরা বলল, এখানে মালিকের অবাধ্যতা করে কেউ নৌকায় আরোহণ করেছে। মাঝিদের বিশ্বাস ছিল কোনো অন্যায় কাজ করে কেউ নৌকায় আরোহণ করলে এমন পরিস্থিতি তৈরি হয়। সুতরাং তারা বলল, এমন কেউ থাকলে তাকে নদীতে ফেলে দিতে হবে, তাহলে অন্য যাত্রীরা এই বিপদ থেকে রক্ষা পাবে। তখন যাত্রীদের মধ্যে লটারি দেওয়া হলো। লটারিতে হজরত ইউনুস আলাইহিস সালাম এর নাম এলো। 3 বার লটারি হলো, প্রতিবার তার নামই বেরিয়ে এলো। হজরত ইউনুস আলাইহিস সালাম নদীতে ঝাঁপিয়ে পড়লেন। ইতিমধ্যে একটি বিশাল দেহী মাছ এসে হজরত ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেললেন। সেই মাছের প্রতি আল্লাহর নির্দেশ ছিল হজরত ইউনুস আলাইহিস সালাম এর অস্থিমজ্জার যেন ক্ষতি না হয়। সে তার খাদ্য নয়, তার উদর কিছুদিনের জন্য তার বন্দিখানা মাত্র। মাছের উদরে গিয়ে তিনি একটি দোয়া পড়লেন, আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, ক্ষমা প্রার্থনা করলেন। দোয়াটি হলো,
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যার অর্থ আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, অবশ্যই আমি পাপী। সূরা আম্বিয়া আয়াত 87। এই দোয়ার বরকতে মাছের পেট থেকে আল্লাহ তাকে মুক্তি দেন, নতুবা মাছের পেটই তার সমাধি হতো। আল্লাহ তাআলা বলেন, যদি ইউনুস আল্লাহর তাসবিহ পাঠ না করতেন তবে তাকে কিয়ামত দিবস পর্যন্ত মাছের ওদরেই থাকতে হতো। সূরা সাফফাত 143 নং আয়াত। কিছুদিন পর মাছ হযরত ইউনুস আলাইহিস সালামকে নদীর তীরে উদগীরণ করে দিল। আল্লাহ তাআলা সেখানে তার শারীরিক সুস্থতার জন্য লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করে দেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তাকে এক বিস্তীর্ণ নির্জন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন তিনি ছিলেন রুগ্ন। আমি তার জন্য এক লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম। সূরা সফফাত। হযরত ইউনুস আলাইহিস সালাম এর ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, যে কোনো বিপদাপদে আল্লাহর দিকে মনোনিবেশ করা এবং তার আশ্রয় কামনা করা। হাদিস শরীফে আছে, যে কোনো উদ্দেশ্য হাসিলের নিয়তে যদি কেউ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়াটি পড়ে তবে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দেন এবং বিপদ থেকে রক্ষা করেন। তিরমিজি শরীফ। তো ইউনুস আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা যে শিক্ষাটি পেলাম, আমাদের সকলের জীবনে আল্লাহ তাআলা এটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন।